হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম সর্ষে ও ছোট মাছ দিয়ে ডাঁটা চচ্চড়ি। এরকমভাবে সর্ষে দিয়ে আপনারা যদি এরকম ছোট মাছ দিয়ে ডাঁটা চচ্চড়ি করে একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। অনেক মজার এই রেসিপিটি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আর রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সরিষে বাটা ও টমেটো কুচি। এখানে নিয়েছি ডাঁটা, আলু এবং ছোট শাড়িন মাছ। এবারে আমি একটু কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আলুগুলো। এবারে আমি আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই শাড়িন মাছগুলো কিন্তু একদম ইলিশ মাছের মতো ফ্লেভার আসে, তাই সরিষা দিয়ে এভাবে রান্না করলে অনেক মজা লাগবে। আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে এভাবে একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। একই তেলের মাঝে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, এবারে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবারে দিয়ে দেব আদা বাটা। আমি এখানে সবশেষে আদা বাটাটা দিয়ে আবার একটু সময় কষিয়ে সামান্য কিছু পরিমাণে জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। এবারে আবারও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবং ডাঁটা। এবারে আমি এই সবগুলো একসাথে ভালো করে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এখানে অবশ্যই গরম জলটা দিবেন। আমার এখানে ডাঁটা সিদ্ধ বেজে বেশি জল দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10-15 মিনিট। তার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। ঢাকনাটা তুলে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। এবারে দিয়ে দেব শাড়ির মাছ। ছোট ছোট মাছগুলো আমি এভাবে দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ আবারও রান্না করে নেব। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষা। এখানে আমি কালো এবং সাদা দুটোই সরিষা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সরিষা নিতে পারেন। এবারে আমি আর কিছুক্ষণ এভাবে একটু জাল করে নিয়ে চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি চুলাটা অফ করে দিব। দেখুন, এভাবে যদি একবার সরিষা দিয়ে ছোট মাছ দিয়ে এভাবে ডাঁটা চচ্চড়ি করে খান, সহজে ভুলতে পারবেন না। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্টস ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। এবারে বিদায় নেব। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।